বেঁচে থাকতে একই মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। যখন মা বেঁচে ছিল, বাবা মা যখন বেঁচে ছিল, তখন ছেলে মেয়ে কলকাতায় চাকরি করে সুন্দর ফর্সা বউ পেয়ে নিজের বাবা মাকে খেতে দেয়নি। আর যখন মারা গেছে গোষ্ঠী সমেত নিমন্ত্রণ করেছে। তাই তাদের একটা কথা বলি, আমি আমার বাবা মাকে যেমন করব, আমার ছেলে মেয়ে তেমন করবে, হিসাব দিতে হবে বাবা। তাই বলছি, শোনো বাবা, অনেক ইয়ং ছেলে হেসে উড়িয়ে দিচ্ছ, কিন্তু এটাই বাস্তব। বেঁচে থাকতে একই মুঠো ভাত দাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। রোগী শোকে ভোগলো মাঝে বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকায়। আস্তে, বাবা মা যখন রোগী ছিল, বাবা মা যখন রোগী ছিল, তখন ছেলে মেয়ে ব্যাংকে গিয়ে টাকাতে হাত দেয়নি, বলছে বুড়ো মরে যাক, বুড়ি মরে যাক। তাই কি বলছি, রোগে শোগে ভুগলো মাঝে বিনা চিকিৎসায়, তখন ব্যাংকে হাত দিলি না জমানো টাকায়। দান দক্ষিণা কাহারো যখন, দান দক্ষিণা কাহারো যখন চিতাই চলতে মাকে দান দক্ষিণা করে। আর সবাই জানে আহারে কি মা ভক্ত, কিন্তু সবাই জানে কি মা ভক্ত, কিন্তু মাকে মারধর করতো। যখন মা মারা গেছে সবাইকে দেখাচ্ছে আমি দান করছি মায়ের নামে, হিসাব দিতে হবে। মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। এটুকু। হ্যালো, হ্যালো, চেক করো, চেক উঠবে, চেক। হ্যালো, আস্তে পুজো তোমায় ছাপারি সুর, বইয়ের স্বর্ণ কথা, মার কপালে জুটলো না এক সাদা এক কানে থান। কলকাতা যাই স্বামী স্ত্রী গিয়ে শাড়ি স্যুট সব কিনে নিয়ে আসি। কলকাতায় বড় বড় সব কাপড়ের দোকান আছে, কিন্তু মায়ের জন্য একটা
কাপড়ও জুটলো না। তাই মহাজন বলছেন, পুজো তোমায় ছাপারি বইয়ের স্বর্ণ কথা, মার কপালে জুটলো না সাদা একাল খান। বাঁশির দোলায় মাকে নিয়ে, বাঁশির দোলায় মাকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। বেঁচে থাকবে একই মুঠো ভাত পাওনি মায়ের মুখে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে, মরলে নিমন্ত্রণ করে খাওয়াও পাড়ার লোকে। ও দয়াল